ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا الله سريع الحساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرت شیخ محمد মুকিম শাহ রহমাতুল্লাহ আলাইহি ও বংশধর এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি মাওলানা সাঈদুর রহমান পীর সাহেব বড়ুনা, মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব দশঘড়ি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং মাহফিলের পরিচালক, মাহফিলের আয়োজক, বিশেষ করে এই যে বাংলাদেশের প্রথম সারির উলামাদেরকে একত্রিত করা, জমা করার পেছনে দিন রাত যিনি শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, শত শত মেসেজ পাঠিয়েছেন, শতবার ফোন দিয়েছেন, সুদূর লন্ডন প্রবাসী মোহাম্মদ কয়েস মিয়া, এই বেচারার অক্লান্ত পরিশ্রমের কারণেই একটি গ্রামে এত বড় আয়োজন হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আজকের এই প্রোগ্রামে আসার আমার কোনো সুযোগ ছিল না, কিন্তু এই পরিমাণে আমার পেছনে মেহনত করেছে মোহাম্মদ কয়েস। শেষ পর্যন্ত দুটি প্রোগ্রাম ক্যান্সেল করে ওই প্রোগ্রামওয়ালাদের বিকল্প ডেট বা তারিখ দিয়ে মোহাম্মদ কয়েসকে প্রোগ্রাম দিতে হয়েছে। এবং আজকের এই প্রোগ্রামে যেসব ওলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন, আমার আগে উপস্থাপক বলছিলেন এর একজনই এমন এক এলাকার 10টা প্রোগ্রামের জন্য যথেষ্ট। 4টা 5টা তো এমনিতেই করে এক একজন আলেম। বিশেষ করে আমরা যখন সিলেট এলাকায় আসি ঢাকা থেকে, কমপক্ষে 3টা প্রোগ্রাম নিয়ে বের হই। 3টা মাহফিল থাকলে আবার 3টা হয়ে যায় আলেমদের প্রোগ্রাম। মাদ্রাসায় আলোচনা করা, উলামাদের সঙ্গে সাক্ষাৎ করা। আমার যদ্দূর মনে পড়ে, গতবারও আমি এখানে এসেছিলাম।
তবে যে আয়োজন, সে আয়োজনের তুলনায় আমাদের আগ্রহ কম, একেবারেই আগ্রহ কম এ কথা বলা যায় না, কারণ এটা একেবারে গ্রাম। গ্রামে আর লোকজনের বসবাস কত থাকে? এটা গ্রামে খুব বেশি লোকজন বসবাস করে না। এছাড়া দূর দূরান্ত থেকে এখানে আসাটা বড় কষ্টকর। তারপরেও এই মাহফিলে আমি গতবার যে উপস্থিতি দেখেছি অবাক হয়েছি, এবং আজকেও দেখেন মাত্র তো প্রোগ্রাম শুরু। মাগরিবের পরে ঢাকার কেউ আলোচনা করেছেন বলে মনে হয় না। করেছেন নাকি? ঢাকার কেউ আলোচনা করেছেন? কে? মুস্তাকিম বিল্লাহ আতিকি, মাশাআল্লাহ। এখন তো মাত্র আসতেছে লোকজন। আমার বিশ্বাস 10-20 মিনিটের মধ্যে এই পুরো মাহফিল লোকে লোকারণ্য হয়ে যাবে। আমি এতটুকু অনুরোধ করব, যারা চলে এসছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, দয়া করে প্যান্ডেলের নিচে চলে আসি। একটা মাহফিলের পেছনে কতটা শ্রম দিতে হয় এটা মোহাম্মদ কয়েসকে জিজ্ঞেস করে দেখেন। এই অঞ্চলে তো আরো অনেক প্রোগ্রাম হয়, কোন প্রোগ্রামে এতগুলো আলেমকে জমায়েত হতে দেখেছেন? অঞ্চলে আরো অনেক প্রোগ্রাম হয়, তাহলে এই প্রোগ্রামের পেছনে মেহনত বেশি। সুতরাং আমি মনে করি অন্তত মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, একজন যুবক, একজন মুসল্লি ঘরে থাকা উচিত নয়। এত কষ্টের একটা আয়োজনে আপনারা যদি দলে দলে এসে শরিক না হন, এই বেচারা মনে কষ্ট পাবে, সামনে আর আয়োজন করবে না। আমি তো গুনাহগার মানুষ, এখানে এক একজন আলেম এমন, আল্লাহ যাদেরকে দিয়ে বিশাল অঞ্চলের দ্বীনি খেদমতের দায়িত্ব পালন করাচ্ছেন। এই আলেমদের কোন এলাকায় পদার্পণ এটা চারটিখানি বিষয় না। সেজন্য আমার অনুরোধ থাকবে, যেহেতু একদিনের মাহফিল, এখন আর কেউ ঘরে বসে থাকব না। আমি জানি না পীরের বাজার পর্যন্ত আওয়াজ যায় নাকি? যায়। পীরের বাজারে দোকানদার, ক্রেতা, বিক্রেতা সকলকে আমি অনুরোধ করব, আমি আমার পীরের বাজারে যারা ঘোরাফেরা করছেন দ্বীনি ভাইদের, পীরের বাজার থেকে হেঁটে আসতে এখানে কয় মিনিট লাগে? 5 থেকে 6 মিনিট। আমি 6 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আপনারা রওনা হন, 6 মিনিট পরে আমি দেখতে চাই পীরের বাজারে যারা এখন ঘোরাফেরা করতেছেন 6 মিনিটে দলে দলে উপস্থিত হয়ে যাবেন। দেখেন দূরে দূরে মাহফিল হয়, আপনারা যান না, বাস ভালো লাগে না, যান না, ঠিক আছে। কাছে মাহফিল হলে তখনও যাবেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এত কাছে এত বড় আয়োজন হচ্ছে, আর আমার ভেতরে সে আয়োজন নিয়ে কোনো আগ্রহ নাই, এটা কোনোভাবেই আমার জন্য কল্যাণকর হবে না। আমি বলি পীরের বাজার থেকে আপনারা রওনা হয়ে যান, দ্রুত রওনা হয়ে যান। এই সিলেট অঞ্চলকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখি। এই সিলেট অঞ্চলের লোকজনের কাছে আমার অনেক প্রত্যাশা। কেন জানেন? এই সিলেটের মানুষ, তারা গর্ববোধ করে, অহংকার করে এই জন্যেই যে তারা শাহজালালের উত্তরসূরি। একজন আল্লাহওয়ালা বুজুর্গের উত্তরসূরি হিসেবে যেই এলাকার লোকজন অহংকার করে, গর্ব করে, সেই এলাকার লোকদের দিয়েই দ্বীনের কাজ হবে, ইসলামের কাজ হবে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের অন্য কোন এলাকা আপনি যান, সেখানে গিয়ে আছে অনেক বুজুর্গ আছে, অনেক আলেম আছে, কিন্তু সাধারণ মানুষেরা সে আলেমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে অহংকার গর্ব করে না।
পরিচয় দিতে চায় না। আপনারা শাহজালালের উত্তরসূরি, আপনারা আউলিয়ায়ে কেরামের উত্তরসূরি। হযরত শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে দিল্লি হয়ে বাংলাদেশে এসেছেন। তিনি যখন বাংলাদেশে আগমন করেন, ওনার সঙ্গে ওনার ৩৬০ জন মুরিদ ছিলেন। এই ৩৬০ জন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন। এই জন্য সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার মাটি। কথা ঠিক না বেঠিক? আপনি কি কখনো চিন্তা করেছেন এই যে মুকিম শাহ, শেখ মোহাম্মদ মুকিম শাহ, উনিও কোনো না কোনো ওলি আউলিয়ার বংশধর। সিলেটের ইতিহাস সম্পর্কে যা জানা যায়, গৌর গোবিন্দ যখন সিলেট অঞ্চল শাসন করে, তখন তার রাজপ্রাসাদের পাশেই শেখ বোরহানুদ্দিন নামক এক মুসলিম বসবাস করতেন। ছোট্ট একটা কমিউনিটি, যেখানে 13টা মুসলিম পরিবার ছিল। এছাড়া সিলেটের আশেপাশে মুসলমানদের বসবাসের সুযোগ ছিল না। আজান দিতে পারত না, গরু জবাই করতে পারত না, প্রকাশ্যে নামাজ আদায় করতে পারত না। এক গৌর গোবিন্দ নানাভাবে সিলেট অঞ্চলের মুসলমানদের উপর জুলুম করেছে। এই ইতিহাস পড়লে বোঝা যায়, গৌর গোবিন্দের জুলুমের কারণে মুসলমানরাই সিলেট অঞ্চল ছেড়ে আশেপাশে কোথাও চলে গিয়েছিলেন। এখন এই মাটিতে গৌর গোবিন্দের বংশধর তালাশ করে খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনারা কারা? আমার মনে হয় ইতিহাস পড়ে যতটুকু, ওই যে ৩৬০ মুরিদ এসছিলেন শাহজালাল ইয়ামানির সঙ্গে, মুজাহিদ এসছিলেন, ওনারা পরবর্তীতে সিলেটে থেকে যান। তাহলে এই ৭০০ বৎসরে পর্যায়ক্রমে সিলেটে যে প্রজনন হয়েছে, এই যে লোকবলে লোকারণ্য হয়েছে সিলেট, আমার কেন যেন মনে হয় সিলেট এই অঞ্চলের প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে তাদের নসবনামা, বংশধারা ওই ৩৬০ আউলিয়া পর্যন্ত পৌঁছে যাবে। এর মানে আপনারা ওলি আউলিয়ার বংশধর। আমি যখন খুলনা যাই, খানজাহান আলীর সেতু পার হই, আমি খুলনায় গিয়ে খুলনার লোকদের বলতে শুনি না যে আমরা খানজাহান আলীর উত্তরসূরি। কিন্তু আমি যখন সিলেট প্রবেশ করি, সিলেটের একটা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সেও নিজেকে শাহজালালের উত্তরসূরি বলে। আপনি চিন্তা করে দেখেন, আমি চট্টগ্রামে যাই, সেখানে চট্টগ্রামের লোকেরা কিন্তু অমুক আলেমের উত্তরসূরি বলে গর্ব করে না। ঢাকাকে আবাদ করেছেন 3 বুজুর্গ, আল্লামা শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আব্দুল ওহাব পীরজি হুজুর। ঢাকার যুবকেরা একবারও এই কথা বলে না যে আমরা হাফিজের উত্তরসূরি, একবারও বলে না আমরা পীরজির উত্তরসূরি, আমরা সদর সাহেবের উত্তরসূরি। সিলেটের লোকেরা যেহেতু স্বীকার করে তারা শাহজালালের উত্তরসূরি, আমার আশা সঞ্চার হয়, আমার প্রত্যাশা জাগ্রত হয়। সত্যিকার অর্থেই সিলেটের যুবকদেরকে শাহজালালের উত্তরসূরি বানাতে পারলে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম সিলেটের মাটি থেকে শুরু হবে। বড় প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আসি। আপনারা হয়তো আপনাদের পরিচয় ভুলে গেছেন, আপনারা হয়তো বা আপনাদের ইতিহাস চর্চা করেন না। এই যুবকেরা, তারা যার উত্তরসূরি দাবি করে, ৩৬০ আউলিয়ার উত্তরসূরি বা শাহজালালের উত্তরসূরি, শুধুমাত্র শাহজালাল ইয়ামানি সিলেটে কেন এসছেন এতটুকু মনে রাখতে পারলে, আর আমরা যার উত্তরসূরি তার চিন্তা, চেতনা, কর্মপন্থা যদি আমরা অনুসরণ করি, তাতে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা ঠিক না বেঠিক?
আমার তো কথা আসলে ভিন্ন রকম কিছু কথা বলার উদ্দেশ্য ছিল আজকে। আমি মনে হয় এর আগে কয়েকবার এসেছি, সরকারি মেহমান হওয়ার আগে একবার আসছিলাম মনে হচ্ছে। আপনাদের মনে আছে? মেহমানখানা থেকে বের হয়ে গতবারও আসছিলাম। গতবার সম্ভবত ক্ষণিকের জন্য এসেছিলাম। কতবার আসবো, একটা সময় তো আর আসা হবে না, আবার একটা সময় তো দুনিয়াতেই থাকা হবে না। আমি আসলাম, কথা বললাম। দেখেন, আমি পেশাদার কোনো বক্তা নই। আমি একজন মুদাররিস, আমি একজন দারুল ইফতার ছাত্র। প্রায় 24 বছর যাবৎ দারুল ইফতার আমি মেহনত করি। আমার একটা ভিন্ন রকমের স্বপ্ন আছে, হয়তোবা আপনাদেরও আছে, কিন্তু আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব বলে গত 16 বছরে 3 বার আমি সরকারি মেহমানখানায় ছিলাম। লম্বা টাইম জুলুম নির্যাতন সহ্য করেছি। এবার 21-এ সবার আগে আমাকেই গ্রেফতার করলো তারা, ঢাকায় গ্রেফতার করে তাদের স্টাইলে তারা নির্যাতন করলো। 2.5 মাস রিমান্ডে, কিছুদিন ডিবিতে, এরপরে নিয়ে গেল পল্টন থানায়, এরপরে নিয়ে গেল শাহবাগ থানায়, এরপরে নিয়ে গেল মতিঝিল থানায়, এরপরে রমনা, এরপরে আবারও ডিবিতে। ঘুরে ফিরে থানা থেকে থানা, রিমান্ড শেষ হয় না। ওলামা ইকরাম এখানে আছেন। আমার 16 বৎসর, আমি 16 বৎসরের আমার 16 বৎসর আপনাদের সামনে স্পষ্ট। আমি চাইলেও কোনো না কোনো ভাবে আপোষ করে রাজকীয় জীবনযাপন করতে পারতাম, অথচ 11-তে আমি লম্বা সময় জেল খেটেছি। শাপলা চত্বরে ক্র্যাকডাউন হওয়ার পরে 13-14 আমি জেলখানায় ছিলাম। যেই যুগে লোকেরা রিমান্ডের নাম শুনতো না, জানতো না, সেই যুগেও আমি 26 দিন ডিবি রিমান্ডে ছিলাম। আমি প্রায় বলি, সেই দিনগুলো আমার এখনো যখন মনে পড়ে আমি আতঙ্কিত হই। রিমান্ডের রুমে আপনি গায়ে যে কাপড় আছে এর বাইরে কিচ্ছু নিতে পারবেন না। সারাদিন জিজ্ঞাসাবাদ হয়, রাতে তো একটু ঘুমাইতে হবে না আপনাকে, কেমনে ঘুমাবেন? ফ্লোরে তো ঘুমানো যায় না, বালিশে ঘুমায় অভ্যাস। বালিশ কোথায় পাবেন? এই যে পানির বোতল আছে দেখতেছেন টেবিলের নিচে, এই পানির বোতলটা মাথার নিচে দিয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করতাম। কিন্তু এই পানির বোতল তো পানি ভরা থাকলে খুব শক্ত, এবং এটার মধ্যে রেখা আছে, দাগ আছে। ঘুম থেকে উঠে দেখতাম কি এই দাগগুলো মাথার ভিতরে বসে গেছে। একটা লক্ষ্য উদ্দেশ্য আছে বলেই 16 বৎসরের একদিন এই চিন্তা করি নাই যে ফেসিবাদের সঙ্গে, বাতিলের সঙ্গে আপোষ করে চলতে হবে। আকাবির আসলাফদের চেতনাকে ধারণ করে বারবার এরাদা করেছি, শহীদ হয়ে গেলে হয়ে যাব, নির্যাতন সহ্য করতে হলে সহ্য করব, কিন্তু আকাবির আসলাফদের পথ পন্থা থেকে এক মুহূর্তের জন্য দূরে সরব না। আজকে আমার আপনাদের কাছে, বিশেষ করে এখানে যেহেতু অধিকাংশ কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমার দ্বীনি ভাই, মুসল্লি ভাই, এই যে আলেমদের সঙ্গে বিরোধের জায়গা হচ্ছে, আলেমদের মাথা ফাটাচ্ছে, আলেমদের টর্চার করছে, আলেমদের জেলখানায় বন্দি করছে, অথচ দেখেন আলেমরা এই উম্মার সবচাইতে কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। আমরা চিন্তা করি না বলে সেটা বুঝি না। ম্যাক্সিমাম ওলামা ইকরাম সামান্য পয়সা বেতন ভাতার বিনিময়ে আপনাদের দ্বীন ঈমান হেফাজত করে। আপনি আপনার ইমাম, আপনার মাদ্রাসার শিক্ষকের খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম ওলামা ইকরাম সামান্য কিছুর বিনিময়ে দ্বীনের খেদমত করে। একজন কুলি রিক্সা চালকও সেই টাকায় কোনো খেদমত আঞ্জাম দিবে না। আলেমরা বিদ্বেষী নয়,
আপনি ইমামের মাথা ফাটিয়ে দিচ্ছেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াচ্ছে আপনার ইমামতির নিয়ত করতেছে। আমি প্রায় বলি ওলামা একরাম এখানে আসেন, ইমাম যখন নামাজে দাঁড়ায় তো মুসল্লিদের নিয়ত করে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মাই ইয়াহদুরুন, আমি ইমাম যারা উপস্থিত এবং যারা উপস্থিত হবে। ইমাম দুঃখে কষ্টে কিন্তু এই কথা বলে না যে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মাই ইয়াহদুরুন ইল্লা আওয়ামী লীগ। যে আমি ইমাম হচ্ছি যারা আসছে যারা আসবে, আওয়ামী লীগ ছাড়া। এমন একজন ইমাম দেখাইতে পারবেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্টটা আসলে আমারই হইতেছে। আমি সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু করছি, মাহফিল না, মাহফিল আমার 6 নম্বর কাজ। 1 2 3 4 5 6 নম্বরটা মাহফিল। আমি মুদাররিস, 1 নম্বর কাজ হচ্ছে মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসার ইন্তজামের সঙ্গে জড়িত। 2 নম্বর কাজ হচ্ছে ছাত্রদের খেদমত করা, শিক্ষকদের খেদমত করা। আমি দারুল ইফতার সঙ্গে জড়িত, সুযোগ পেলে সেখানে গিয়ে মাসআলা তাসহিহ করা, ইস্তিফতা উসুল করা। আমি একজন সংগঠক, ইসলামী রাজনীতি করি। আমার লম্বা সময় ইসলামী রাজনৈতিক যারা বুদ্ধা খোঁজ খবর রাখেন তাদের সঙ্গ দেওয়া, কর্মীদের সময় দেওয়া। এরপরে আমি একজন মামুলি দায়ী। আমি সিরাত বিষয়ে কিছু দাওয়াতি কাজ করি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের নিয়ে। এরপরে আমি ওয়াজ মাহফিলের বক্তা। সারাদিন কাজ শেষ করে আমি নিচেই ক্লান্ত, আপনারা ক্লান্ত নয় তো? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা আমার চাইতে বেশি ক্লান্ত। বলেন আল্লাহু আকবার। মনে হয় না যত মানুষের উপস্থিতি আওয়াজ তত বড় হয়েছে? জোরে দিবেন তাকবীর, ভলিউম বাড়াবেন তো? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনে হয় যে ভলিউম জমা রাখা আছে, এসার পরে খাওয়া দাওয়া করেন নাই, পেটে ক্ষুধা লাগছে, ওই পেটের ভিতরে খালি তো আওয়াজটা ওখানে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। স্লোগান দিবেন ঠিক মতো? গত 16 বৎসর এই স্লোগান দিলেও বাধা। স্লোগান কি? অমুকের জয়, অমুকের সৈনিক। থাকবে, তুমি যার সৈনিক, তুমি যার জয়ের ঘোষণা দাও, তার হাড্ডি পর্যন্ত কবরে শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ হচ্ছে হাইয়ুন কাইয়ুম। আল্লাহর নামে স্লোগান দিবা? আশ্চর্য লাগে। দেখেন, আমি ব্যথার জায়গা থেকে বলি, মূর্তি পূজারীরা মূর্তির নামে এত জোরে স্লোগান দেয়, রামের নামে এত বড় স্লোগান দেয়, মুসলমানদের ধরে ধরে বলে এই বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আর আমার মুসলমান যুবকরা আল্লাহর নামে স্লোগান দিতে পারে না। আমি মনে করি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তাকবীর দিব কার নামে? বলেন কার নামে? মাহফিলে আসলে যদি লজ্জা লাগে তো মাহফিলের বাইরে গিয়ে দিতে পারবেন না। বলে হুজুর এগুলো করে লাভ কি? লাভ কি জানেন? কদিন আগে পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি ধরে নিয়ে যাচ্ছে বিএসএফ। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এক বুড়া মাটির ঢিলা লয়ে যাইতেছে মারতে। আমি ভাবলাম দেখো বুড়ার সাহস কি, ওদিকে ট্যাঙ্ক কামান দিয়ে দাঁড়ায় আছে, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, আর ওই মাটির ঢিলা নিয়ে দৌড়াইতেছে। দেখো সাহস কত। একটু পরে দেখি আরেক যুবক ওই কাঁচি লয়ে দৌড়াইতেছে, কাঁচি। দেখো বেকুফ নাকি? আরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে গুলি করবে, এত সাহস থেকে। পরে আমি খেয়াল করে দেখলাম
এ বুড়ার যুবকের জবানে আল্লাহর নামে স্লোগান হচ্ছে। আমার তখন আর বুঝতে বাকি নাই সাহস কোত্থেকে আসছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নামে যদি মাটির ডিলা নিক্ষেপ করা হয় অ্যাটম বোমার চাইতে বেশি কাজ করবে। একেবারে সিরাত থেকে নিয়ে আফগান পর্যন্ত ইতিহাস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের আধারে মদিনা চলে গেলেন। আল্লাহু আকবার, কি নিক্ষেপ করলেন যার কারণে কাফেররা চোখ মুছতেছে, রাসূল ধাক্কায় বের হয়ে চলে গেলেন। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। মিসবাহ সাহেবের কিতাব মাঝে মধ্যে পারলে পড়েন। রাশিয়ান ট্যাঙ্ক আর কামানের মোকাবেলায় মুসলমান যখন মাটির ডিলা নিয়ে দাঁড়ায় গেছে, ট্যাঙ্ক কামান ব্যর্থ হয়েছে, মুসলমান ব্যর্থ হয় নাই। আমি যুবকদের বলি, স্লোগান দাও তোমরা, আল্লাহর নামে স্লোগান শুরু করবে। আফসোস, এই প্রচলিত নোংরা রাজনীতির কারণে একটা সময় আমরা দেখতাম রাজনৈতিক পোস্টারের উপরেও নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান থাকতো। ওরা নাকি মুসলমান। আজকে ওদের বক্তৃতার আগে পরেও আল্লাহু আকবার নারায়ে তাকবীর থাকে না। আল্লাহর কি খেলা দেখেন। কয়দিন আগে মাত্র হাইকোর্ট থেকে বাধ্যতামূলক করেছে বক্তৃতায় জয় বাংলা বলতে হবে। এখন সেই জয় বাংলা ফেসিবাদের প্রতীক হয়ে গেছে। যেই বলে সেই উত্তম মাধ্যমের শিকার হয়। শক্তি দিয়ে স্লোগান দিবেন। আমার পরে যে বক্তাদের সিরিয়াল আছে, আমি আজকে ওয়াজ করব না, তাহলে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। আমি আপনাদের এনার্জি দিয়ে যেতে চাই। পারবেন ধরে স্লোগান দিতে? বলেন নারায়ে তাকবীর। আমি দিব, আমি তালিম দিতেছি। তাহলে এই যুবকরা বেরিয়ে লজ্জা পাইব, বুঝছেন না? হিন্দি গানে লজ্জা নাই, শাড়ি গান, তার কি ভাটিয়ালিতে লজ্জা নাই। লজ্জা হচ্ছে আল্লাহু আকবার বললে। না জানি মহিলারা পর্দার আড়াল থেকে যুবকরে দেখা মনে করে আরে এদের মুসল্লি হয়ে গেছে। তার ডিমান্ড কমে যাবে নারীদের কাছে। বেটা, কোন মৌলবী বিয়ে ছাড়া আছে যে তোমার ডিমান্ড কমে যাবে? দিন শরীয়ত পালন করার পরে যে নারী তোমারে পছন্দ করে না, এটা নারী না, এটা শয়তান। জোরে জোরে তাকবীর দিবা, পারবা তো? নারায়ে তাকবীর। সব তেমনি মজবুত করে। যদি সাউন্ড কমে সব কিন্তু দাঁড়া করাই দিব আমি। হ্যাঁ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, শক্তি আছে তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো এখনো কিন্তু মাটি কাঁপতেছে না। স্লোগান আনতে দিবেন, দিল্লি পর্যন্ত কাঁপতে থাকবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। মাদ্রাসা মসজিদ যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রস্তুত থাকো। বড় আশা প্রত্যাশা নিয়ে আপনাদের সঙ্গে কয়েকটা কথা, মূল কথায় যাবার আগে 3টা ওয়াদা আজকে আপনারা আমার সঙ্গে করবেন। 3টা ওয়াদা না, 3টা সমঝোতা। 3টা বিষয়ে আজকে আমরা ঐক্যমত হব, একমত হব। বলে হুজুর কেন? এজন্যই রে ভাই, আমরা তোমাদের কল্যাণের জন্য কথা বলি আর তোমরা আমাদের জেলখানায় রাখো। বলে হুজুর এটা তো ফেসিবাদ। আরে ফেরাউনি চরিত্রের লোকজন কিয়ামত পর্যন্ত আসবে, ঘুরে ফিরে ফেসিবাদও আসবে। আজকে এই দল মাথা ফাটিয়েছে, আর কালকে আবার ওই দল মাথা ফাটাবে। মৌলবীর মাথা সরকারি মাল, ফাটাইতে তো সমস্যা নাই। ভারতও খুশি হয়, ইউরোপও খুশি হয়, আমেরিকাও খুশি হয়।
ওয়াজের আগে আজকে আমার সঙ্গে 3টা সমঝোতা করো তোমরা। আমি আজকে সংক্ষেপে বলবো, আমার শরীর বেশি সুবিধা না, কিন্তু এই সমঝোতাগুলো মনে রাখতে হবে। যদি আগামীতে 80 প্রোগ্রাম হয়, আগে এই ওয়াজগুলো আমার শোনাই দিতে হবে। কেন আলেমদের মাথা ফাটাও? আলেমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। আলেমরা ওই কথাগুলো বলে, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবা এটা তোমার কল্যাণের জন্য। এই জন্য 3টা বিষয়ে সমঝোতা দরকার আছে না? এই বসেন বসেন বসেন, পরে এসে দেখে সামনে পর্যন্ত আসতেছে। বসেন বসেন, মাশাআল্লাহ। পরে যারা আসবে পিছনে বসে যাবে। এই যুবকেরা আসো, হ্যাঁ ওদিক কই যায়, বসো, ভিতরে আসো। এখনো যারা ঘোরাফেরা করতেছে এগুলো সব শয়তানের খালাতো ভাই। কারণ তাকবীর দিলে তো শয়তান দৌড় দেয়, তাই না? খালাতো ভাইলে দৌড়বে কেমনে? ওই তাকবীর দিলে শয়তান থাকতে পারে না। আমার সঙ্গে আপনারা কয়টা বিষয় সমঝোতা করবেন? 1, আমি এটা বিশ্বাস করি যে আমি নিজে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। আপনারাও চান তো? তাহলে আমাদের মধ্যে কোনো অমিল আছে? কোনো ইখতিলাফ আছে? মতানৈক্য আছে? সমঝোতা হইল কিনা? আমি, আমরা, আপনি, আপনারা সবাই দুনিয়া এবং আখিরাতের, বলেন দুনিয়া এবং আখিরাতের, মুমিন মাত্রই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায়। আর শুধু দুনিয়া চায় এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। সূরাতুল বাকারা 200 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একদল আছে এমন লোকদের মধ্য থেকে যারা বলে আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। আল্লাহর সিদ্ধান্ত কি জানেন? ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তার আখিরাতে কোনো হিস্সা বা অংশ নাই। হুজুর আখিরাত লাগবে না, দুনিয়া হলেই চলে। তবে দুনিয়াও পাবে কোনো গ্যারান্টি নাই। আখিরাত পাবে না গ্যারান্টি সহকারে আল্লাহ বলে দিয়েছেন। দুনিয়া সামান্য পেতেও পারে, নাও পেতে পারে। এই জন্য শুধু দুনিয়া চাওয়া, আখিরাত নাই যেহেতু, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন দুনিয়াও চায়। অমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেক দল আছে যারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায়। হুজুর ওরা কি দুনিয়া আখিরাতের কল্যাণ পাবে? উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। তারা দুনিয়া আখিরাতের যা কামাবে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন। আমি আয়াতের তাফসিরে যাব না, প্রথম মনে করছিলাম তাফসিরে যাব। এখন আপনারা এত লোকজন জমায়েত হয়ে গেছেন, আমার মনে হয়েছে আমি যেহেতু স্বার্থবাদী মানুষ, চরম স্বার্থবাদী মানুষ, আমার স্বার্থ ছাড়া আমি দুনিয়াতে 1 মিনিটও কাউকে দেই না। এই ছাত্র জীবন থেকে আমার অভ্যাস। এত লোকজন আপনারা জমায়েত হয়ে গেছেন, আমার এখন মনে হইতেছে আমি আমার স্বার্থটা উদ্ধার করে দেই। 1 নাম্বার সমঝোতা, আমি, আমরা, আপনারা সকলে দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। চাই কি চাই না? এ নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? 2 নম্বর সমঝোতা করেন আমার সঙ্গে। দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে কোন পথে? এই যুবকরা শোনো, নানা সিস্টেমে বাংলাদেশ পরিচালিত হয়। কেউ ডেমোক্রেসি ডেমোক্রেসি বলতে বলতে মুখে ফানা তুলে ফেলতেছে। কেউ আবার সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কেউ আবার সোশ্যালিজম, সমাজতন্ত্রের কথা বলতে বলতে হাতুড়ি কাঁচি নিয়ে মাঠে নেমে যাচ্ছে। কেউ বলছে ন্যাশনালিজমের কথা। এগুলো তন্ত্র মন্ত্র, মতাদর্শ, মতবাদ। এগুলো দিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে? দুনিয়া আখিরাতের কল্যাণ হবে ইসলামের পথে। কথা ঠিক না বেঠিক?
এখানেও কি আমরা একমত? জেনে বুঝে বলবেন, কিন্তু পরে কিন্তু বিপদে ফেলবেন না আমারে। দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে? বলেন কোন পথে? বলে কোন পথে? এ কথায় আমি আপনার একমত। হুজুর একমত বটে, তবে ইসলামিকের রাজনীতি আছে। কোরআনে তো রাজনীতি নাই। আছে? কোরআনে ইসলামে সমাজনীতি নাই। একদল মনে করে দুনিয়া আখিরাতের কল্যাণ ইসলামের পথে আসবে, কিন্তু বলে কোরআনে রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। ওই বেটা ব্যাক কর, তুমি মুসলমান না? হুজুর মুসলমান। তাহলে কোরআনে যা নাই তুমি কেমনে করো? কোরআনে যদি রাজনীতি না থাকে, তুমি একজন মুসলমান রাজনীতি কেমনে করো আমাকে বলো। বলে হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি। এক বক্তাকে বলা হয়েছে আপনি কোরআন হাদিস বিক্রি করে খান, এটা কি ঠিক হচ্ছে? না, আমি তো কোরআন হাদিস বিক্রি করে খাই না। এই যে ওয়াজ মাহফিল করে চুক্তি করে টাকা নেন, কে বলছে? আমি ওয়াজ মাহফিল করে চুক্তি করে টাকা নেই বটে, কিন্তু কোরআন হাদিস বিক্রি করে দেয়। কেমনে? আমার ওয়াজে কোনো কোরআন হাদিসই থাকে না। যখন তাকে ধরা হলো তুমি কেন রাজনীতি করো মুসলমান হয়ে যদি কোরআন ইসলামের রাজনীতি না থাকে, তখন বলে হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি। আরো বড় অপরাধ করেছো। সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। আমি ইসলামের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে পরিষ্কার করছি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে কোরআনে আছে না নাই? 2, 3 নাম্বার সমঝোতায় ঝামেলা করবেন না। যদি আমি দুনিয়া আখিরাতের কল্যাণ চাই, আর দুনিয়া আখিরাতের কল্যাণ ইসলামের পথে হয়ে থাকে, তাহলে ইসলামের কথা যারা বলে মোল্লা মৌলবীরা, ওরা আপনার চাইতে কম মূল্যের। ওরা জঙ্গি, ওরা ধর্মান্ধ, ওরা সন্ত্রাসী। ওদের মুখ চেপে ধরবেন, কথা বলতে দিবেন না। ইসলামের কথা বললে মিম্বর থেকে সরাইয়া দেবেন। ইসলামের কথা বললে চাকরি খেয়ে ফেলবেন। ইসলামের কথা বললে মুদাররিসি খেয়ে ফেলবেন। যদি না হয় 3 নাম্বার সমঝোতা করেন। ইসলামের কথা আলেম ওলামারা বলবে, নির্ভয়ে বলবে, বাধাহীন বলবে। আমরা কোনোভাবেই যে সরকারি আসুক না কেন, আলেম যতক্ষণ ইসলামের কথা বলবে আমরা বাধা দিব। এই 3টা সমঝোতা যদি মনে রাখেন, আলেমদের মাথা ফাটাইতে পারবেন না। বলে হুজুর আলেমদের ভিতর ঝামেলা আছে। কয় কি হুজুর? উল্টাপাল্টা কয়, এই ঝামেলা করে দরবারি সরকারি। আচ্ছা আমাকে বলেন দেখি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ডাক্তারদের ভিতরে ঝামেলা নাই? যে ডাক্তারের মধ্যে ঝামেলা থাকে ওরা কি বলে? কসাই বলে কি বলে না? আরে আছে না নাই? এখন আপনি কি করবেন? ডাক্তারের মধ্যে ঝামেলা আছে, কালকে অসুস্থ হয়েছেন আপনি, জ্বর হয়েছে, হায় ডাক্তার কাছে যাওয়া যাবে না, এগুলো কসাই, কিডনি চুরি করে রেখে দিবে। যাবেন কোথায়? চলো ইঞ্জিনিয়ারের কাছে যাই। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সব কসাই হয়ে গেছে, আপনার কাছে আসছি, একটু ট্রিটমেন্ট করে দেন। ইঞ্জিনিয়ার বলবে আসছো, ভালো হয়েছে, এই দেখ ওর সাইজ মাইপা দেখ, পাশে কত, দিকে কত, কত টন রড লাগবে আর কত কেজি সিমেন্ট লাগবে, সিমেন্ট রড দিয়ে ওরা আস্তর মেডা দে। আবার কেউ বলবে হুজুর ইঞ্জিনিয়ারেও তো ঝামেলা আছে। কি ঝামেলা? রডের বদলায় বাঁশ দেয়। আরে আছে না নাই? বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার নাই? এখন আপনি বাড়ি বানাবেন, চিন্তা করতেছেন হায় হায় হায়, এই বাঁশ মার্কা ইঞ্জিনিয়ারের কাছে যাব, ঝামেলা। চলো সাখাওয়াত রাজির কাছে যাই, লোকটারে খুব পছন্দ হয়, দেখি বাড়িটা লোকটা দিয়ে বানাইতে পারে কিনা। আমার এসে খুব ধরছেন এই মোহাম্মদ কয়েসের মতো, হুজুর প্রোগ্রাম রাখেন রাখেন রাখেন, হুজুর বাড়িটা বানাই দেন বানাই দেন। চিন্তা করলাম এত ধরছে, এত ভক্তি, এত শ্রদ্ধা, যা তোর বাড়ি আমি ডিজাইন করে বানাই দিতেছি। বানাই দিলাম, রড বালি ইট সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে আপনার মাথাটাও নষ্ট হবে।
আমি বলি না কোনো আলেমের মধ্যে কোনো সমস্যা থাকবে না, তবে মনে রাখবেন দ্বীন এবং ইসলামের প্রয়োজনে আলেমের কাছেই যেতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া যাবে না। বুঝবার চেষ্টা করেন। আর আমি তো চ্যালেঞ্জ করে বলি, দু চারজন আলেমের ভেতরে ঝামেলা থাকলেও আপনি বলতে পারেন থাকবে কেন? আরে কেন থাকবে জানেন? আপনার এলাকায় ঘূর্ণিঝড় হয় কি হয় না? তো শুধু কলা গাছ পড়ে না, মাঝে মধ্যে বট গাছ আম গাছও পড়ে? বট গাছ আম গাছ পড়ে না, না সব কলা গাছ পড়ে যায়? আপনার প্রশ্ন হয় না যে ঘূর্ণিঝড়ে কলা গাছ পড়বে, বট গাছ আম গাছ কেন পড়ছে? মাঝে মধ্যে ঘূর্ণিঝড়ে বট গাছ একটা বিশাল উল্টায় রাইখা দেয়। আরে আসে না নাই? সমাজে যখন অন্যায়, অবিচার, নৈতিক স্খলন, মোরালিটি খুব দ্রুত ক্ষয় হতে থাকে, শুধু সমাজের নোংরা ছেলেটাই খারাপ কাজে জড়িয়ে পড়ে এমন নয়, হাজী সাহেব, গাজী সাহেব, ভালো মানুষটাও মাঝে মধ্যে নোংরা কাজে জড়ায়া পড়ে। তবে আলেমদের, জামাতে ওলামা কখনো হক থেকে বিচ্যুত হবে না। বলে কেন? বনি ইসরাইল আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন, নবুয়তের দরজা বন্ধ। এখন আল্লাহ গ্রামে গ্রামে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী পাঠাচ্ছেন। এই এলাকায় যে আলেম থাকবে সে নায়েবে নবী হিসেবে এই এলাকায় কাজ করবে। আপনি তাকে অবজ্ঞা করলে, তাকে ছোট করলে আপনার ঈমান হেফাজত করতে পারবেন না। থাকতেই পারে, কিন্তু মৌলিকভাবে ওলামাদের ছেড়ে যাওয়া যাবে না। আফসোস, আজকে একদল বলে যে আমাদের সঙ্গে আলেম আছে, ওরা আলেমদের সঙ্গে যাবে না। আবার ইস্তেমার ময়দানে তারা তাদের সাথীদেরকে লম্বা সময় একসঙ্গে কাজ করছে। আফসোস, টুপি দাড়ি পাগড়ি পরে আরেকজন টুপি দাড়িওয়ালাকে এতটা নির্মমভাবে যারা হত্যা করেছে, তারা দাওয়াত ও তাবলীগের কল্যাণকামী নয়, তারা সন্ত্রাসী, সন্ত্রাসী, সন্ত্রাসী। এই তিনটা সমঝোতা যেহেতু হয়েছে, দুনিয়া আখিরাতের কল্যাণে আমরা একমত, কথা ঠিক না বেঠিক? এবং দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? বলেন কোন পথে? বলেন কোন পথে? এই ইসলামের কথা আলেমরা নির্ভয়ে বলবে তো ইনশাআল্লাহ? না আপনার দলের বিরুদ্ধে গেলে মাথা ফাটাই ফেলবেন, আপনার নেতার বিরুদ্ধে গেলে মাথা ফাটাই ফেলবেন? এই দুনিয়া আখিরাতের কল্যাণের কথা আলেম যখন বলছে, আলেমরা আপনাদের সবচাইতে কল্যাণকামী, কথা ঠিক না বেঠিক? সেই আলেমরা যদি আলেমদের সঙ্গে তিনটা সমঝোতা করে থাকেন, এই বিশ্বনাথের যুবকেরা, আমি তোমাদের স্পষ্ট বলি, সত্যিকার অর্থেই যদি আমার সঙ্গে তিনটা সমঝোতা করে থাকো, আমি তোমাদের চূড়ান্ত কল্যাণের দিকে আহ্বান করেছি। শোনো, এই 53 বছরে ডেমোক্রেসি দিয়া, সেকুলারিজম দিয়া, ন্যাশনালিজম দিয়া, সোশ্যালিজম দিয়া কি হয়েছে? ক্ষমতায় যাবার জন্যে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে এত লাশ পড়েছে। কোন দেশের যুদ্ধ, কোন দেশের যুদ্ধ এতটা লাশ পড়ে না। 53 বছরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে জনগণের সম্পত্তি এতটা নষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে। জাপান বছরে এত গাড়ি বানায় না। আল্লাহর কসম করে বলি, জুলাই আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়ে দেশ নতুনভাবে স্বাধীন করেছে। আবারও যদি সংস্কার ছাড়া তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহর কসম করে বলি, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না। এজন্য আরেকটা বিপ্লব দরকার, আরেকটা যুদ্ধ দরকার। সেই যুদ্ধ হবে ইসলামের জন্য। 5ই আগস্টে যদি 2000 রক্ত দিতে পারে, আল্লাহর কসম ওয়াদা করো, ইসলামের জন্য 2 লক্ষ জনতা রক্ত দেবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মাদ্রাসা মসজিদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আলেমের শত্রুরা নারায়ে তাকবীর। ওলামা একরাম এখানে আসেন। আমি এই যুবকদের পালস আমি বুঝি। আমাদের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে, আমরা দেশের মানুষকে ইসলাম বুঝাতে পারি নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে যদি 2000 রক্ত দিতে পারে, অথচ বৈষম্য দূর করতে হলে ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প নাই।
যদি ইসলাম প্রতিষ্ঠা হয় শুধু কোটায় বৈষম্য দূর হবে এমন নয়, গড় থেকে রাষ্ট্রের সর্বত্র যত বৈষম্য আছে সব দূর হয়ে যাবে। কোটায় বৈষম্য দূর করবার জন্যে 2000 রক্ত দিয়েছ, আমি তো বলি সর্বত্র থেকে বৈষম্য দূর করতে হলে আরো মানুষ রক্ত দিবে হাসি মুখে। তবে আলেমদের বলি, আমাদের ব্যর্থতার জায়গা, আমরা যদি মানুষকে ইসলাম বুঝাতে পারতাম, মানুষ যদি বুঝতো ইসলামে তার কল্যাণ, তার ব্যবসা বাণিজ্যে ইসলামী কল্যাণ, তার রাজনীতিতে ইসলামী কল্যাণ, তার পরিবার নীতিতে ইসলামী কল্যাণ, আর তারা ওলামাদের সঙ্গে সমঝোতা করত, আলেমরা ইসলামের কথা বলবে, আলেমদের মুখ থেকে ইসলাম শুনে শুনে ইসলামের ফজিলত শুনে শুনে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি এই যুবকেরা প্রতিজ্ঞা করে 1 ফোঁটা রক্ত দিতে হবে না, যুবক তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে যদি ঘোষণা করে দাও আমি ইসলাম চাই, আমি কোরআনী শাসন চাই, আল্লাহর কসম কোন তাগুত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ঠেকাতে পারবে না। আমাদের ব্যর্থতার জায়গা এটা, আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। জাতিকে ইসলাম বুঝাতে পারিনি বলে জাতি শুধুমাত্র নামাজে আমাদের ইক্তেদা করে, সেজদা 3টা করলে 3টাই করে, কিন্তু নামাজ শেষ করে যখন কোথায় যায়, মসজিদের বাইরে যায়, আমার বিরুদ্ধে স্লোগান দেয়। ইসলাম বুঝাতে পারে নাই। আপনাদের নিয়ে কেন স্বপ্ন দেখি? আপনারা শাহজালাল ইয়ামানির ইতিহাস মনে রাখবেন। শেখ বুরহানুদ্দিন, ওই বুজুর্গ মুসলিম কমিউনিটির লিডার, আমি এই ইতিহাসটা এনসাইক্লোপিডিয়া আরো যত ধরনের আন্তর্জাতিক তথ্য ভান্ডার আছে, নানা জায়গায় ইতিহাসটা আমি দেখেছি। আমি জানি না সিলেটে ইতিহাসটা কিভাবে চর্চা করা হয়। শেখ বুরহানুদ্দিনের সন্তান ছিল না, সে মান্যত করলো যে আমার সন্তান হলে আমি গরু জবাই করব। দেখেন কি মান্যত করছে, অথচ গৌর গোবিন্দের শাসন আমলে গরু জবাই করা যেত না। সে গরু জবাই করছে, গরু জবাই করে গোশত বন্টন করেছে মুসলিম কমিউনিটির 13টা পরিবারের মধ্যে। জেনে গেছে গৌর গোবিন্দ, কোন কোন ইতিহাস লেখে যে একটা কাকে 1 টুকরা গোশত নিয়ে ফেলে দিয়েছে গৌর গোবিন্দের প্রাসাদের সামনে। যাই হোক, গৌর গোবিন্দ এই খবর পেয়ে বুরহানুদ্দিনকে ডেকে নিয়ে তার হাত কেটে দিয়েছে। কেন গরু জবাই করেছো, হাত কেটে ফেলো, উপলক্ষ কি? কয় সন্তানের মান্যত পুরা করছে। কয় সন্তান নিয়ে আসো। নবজাতকরে মূর্তির সামনে রেখে জবাই করে ফেলেছে এবং প্রত্যেকটা মুসলিম পরিবারকে হত্যা করেছে গৌর গোবিন্দ। ইতিহাস আমাদের কাছে কতটা সংরক্ষিত আছে আমি জানি না। ব্রিটিশেও এই ইতিহাসের চর্চা আছে। এই ঘটনাগুলো ঘটেছে আজ থেকে 700 বছর আগের কথা। শেখ বুরহানুদ্দিন পালিয়ে চলে গেলেন সোনারগাঁয়ে। তখন সোনারগাঁ রাজধানী এই অঞ্চলের। সোনারগাঁ মুসলিম শাসককে বললেন, এই যে গৌর গোবিন্দ সিলেটে জুলুমের রাজত্ব কায়েম করেছে, চেষ্টা করলেন গৌর গোবিন্দকে পরাজিত করতে পারলেন না। চলে গেলেন দিল্লিতে শেখ বুরহানুদ্দিন। সেখানকার মুসলিম শাসক চেষ্টা করলেন কয়েকবার, গৌর গোবিন্দকে পরাজিত করতে পারলেন না। এই দিল্লিতে এসেছিলেন ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি। তিনি এই সব জেনে বলেন, আমি এবার এই যুদ্ধে শরিক হব। 360 মুরিদ নিয়ে এই সিলেট অঞ্চলে এসে যুদ্ধ করে গৌর গোবিন্দকে পরাজিত করেছে। গৌর গোবিন্দ পালিয়ে গেছে। আমরা যদি নিজেকে শাহজালালের উত্তরসূরি মনে করি, আমাদের অটোমেটিকলি 2টা কাজ হয়ে গেছে। এক, মূর্তি পূজারীদের সামনে মাথা নত করা যাবে না। 2, জালেম যেই হোক, মুসলিম নামদারি হোক আর যেই নামদারি হোক না কেন, জালেমের উৎখাতে ভূমিকা রাখতে হবে। আমি এ কারণে আপনাদের নিয়ে স্বপ্ন দেখি। গোটা বাংলাদেশের আনাচে কানাচে আমি ঘুরে বেড়াই। আমি এতটা স্বপ্ন, যতটা স্বপ্ন সিলেটবাসীকে নিয়ে দেখি, আমি দেখি না। আমার মনে হয় এখানের কলেজের ছাত্রটাও সে কোনো না কোনো আল্লাহওয়ালার বংশধর হবে। সে নিজেকে শাহজালাল ইয়ামানির উত্তরসূরি মনে করে। সে গৌর গোবিন্দকে পছন্দ করে না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র হলেও
আমরা গৌর গোবিন্দের বর্তমান চেলা নরেন্দ্র মোদী কসাইয়ের জুলুম থেকে কিন্তু মুক্ত নই। বাংলাদেশের ইতিহাসটা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। যদি বাংলাদেশের সমস্যাগুলোর সমাধান করতে হয় আরেকটু পরিধি বাড়িয়ে ভারত অঞ্চল নিয়ে চিন্তা করতে হবে। যদি ভারত অঞ্চল নিয়ে আমরা চিন্তা করতে পারি, ভারতের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, বাংলাদেশের সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমি সিলেটের যুবকদের বলি, আমি শাহজালাল ইয়ামানির বংশধরদের বলি, 360 আউলিয়ার বংশধরদের বলি, দেখো এই মূর্তি পত্তলিকতাকে ধ্বংস করে, জুলুমকে ধ্বংস করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আমি ইসলামের কথা বলি। হযরত হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ স্বাধীন বাংলাদেশে খেলাফতের ডাক দিয়ে সর্বপ্রথম ময়দানে নেমেছিলেন। তার সূত্র ধরে মুফতি আমিনী কাজ করেছেন। এই সিলেটের অনেক বুজুর্গ খেলাফা প্রতিষ্ঠার জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে কাজ করছেন। আপনারা যেহেতু শাহজালালের উত্তরসূরি, আমি আপনাদের কাছ থেকে এই ওয়াদা নিতে চাই, এই বাংলাদেশে আমি 16 বছর নির্যাতন সহ্য করেছি, আমি কোনো পরোয়া করি না। জেল খেটেছি, পরোয়া করি না। রিমান্ড খেটেছি, পরোয়া করি না। আজকে গ্রামে গ্রামে, গ্রাম থেকে গ্রামে এজন্যই ঘুরে বেড়াচ্ছি। আমি চাই এই সিলেটের লোকদের জাগ্রত করতে। আমি নেতৃত্ব দিতে চাই না। আমি মনে করি আমি বাংলাদেশের দামাল ছেলেদের জাগ্রত করতে চাই। তোমরা যদি জাগ্রত হও, দেশের স্বাধীনতা কেড়ে নিতে কেউ পারবে না। তোমরা যদি জাগ্রত থাকো, তোমার ঈমান কেউ ধ্বংস করতে পারবে না। আর যদি তোমরা শাহজালালের চেতনায় জাগ্রত হতে পারো, আমি তো বলি সিলেটে নয়, ঢাকায় নয়, বাংলাদেশে নয়, আল্লাহর কসম করে বলি, পত্তলিকতার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যদি লড়াই করবার জন্য প্রস্তুত থাকতে পারো, আল্লাহর কসম ঢাকা নয়, দিল্লিতেও ইসলামের পতাকা উড়বে। তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, পশ্চিমানা মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা, দিল্লি মে ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি মে ঢাকা, পশ্চিমানা মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা। যতই আমার কথা রাখো, স্লোগান আর দেও না। আমার আলোচনা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। বললাম না আমি খুব স্বার্থবাদী। এই 3টা সমঝোতা যদি হয়, আলেমরা নির্ভয়ে ইসলামের কথা বলবে। কথা ঠিক না বেঠে? তখন আমরা ইসলামের সৌন্দর্য, ইসলামের সুফল, ইসলামের ন্যায় এবং ইনসাফের বার্তা, ইসলামের সুষম অর্থ ব্যবস্থা, ইসলামের ন্যায় বিচার সম্পর্কে জানতে পারবো। আজকাল হয় কি, আরে যে দলই আসুক, ইমাম সাহেবের কথার উপরে তার প্রশ্ন থেকে যায়। সাহস করে এই কথা বলতে পারে না, ইমাম সাহেব, খতিব সাহেব আপনাকে এখানে নিয়োগ দিছে কোরআন সুন্নাহর কথা বলতে, বলেন আপনি যার বিরুদ্ধে যাক যাক। বেচারা নামাজের কথা বলতেছে, সভাপতি নামাজ পড়ে না, পরদিন তার চাকরি নোট। বেচারা সুদের বিরুদ্ধে কথা বলেছে, সেক্রেটারির সুদের ব্যবসা আছে, পরদিন চাকরি নোট। বেচারা হিজাবের পর্দার কথা বলেছে, কোষাধ্যক্ষ কেশিয়ার বলে আমার বউ পর্দা করে না, আজকে পুরা ওয়াজটা আমার বিরুদ্ধে করছে, চাকরি নোট। কথা ঠিক না ঠিক? কয় যে মাহফিলে রাজনীতি করেন হুজুর আপনারা। আরেক শয়তান বের হইছে, মাহফিলে নাকি রাজনীতি করি। আচ্ছা, রাজনীতি নোংরা জিনিস হলে তো মাহফিলের প্রধান অতিথি রাজনীতিবিদ কেমনে হয়? মাহফিলের প্রধান অতিথি রাজনীতিবিদ কেমনে হয় রাজনীতি নোংরা জিনিস হলে? ইমাম সাহেব রাজনীতি করে, ঠিক আছে, রাজনীতি করে, নোংরা জিনিস ইমাম সাহেব করবে না। তাহলে তুমি সভাপতি হয়ে রাজনীতি করো, রাজনীতি ছাড়ো। আর যদি রাজনীতি করো তো তুমি সভাপতি কেমনে হও মসজিদের? মসজিদের সভাপতি, সেক্রেটারি যদি রাজনীতি করতে পারে, ইমাম কেন করতে পারবে না? মাহফিলে এসে অতিথিরা বক্তৃতা করে,
যেই দল ক্ষমতায় সেই অতিথি এসে রাজনীতি করে, সমস্যা নাই। কিন্তু আলেম যদি কোনো এমন কথা বলে যেই কথা মানুষের রাজনৈতিক চিন্তাকে মেরামত করবে, বাস এটা নোংরা, এটা বলা যাবে না। সবচাইতে বড় বৈষম্যের শিকার তো আমরা, আমাদের সঙ্গে সবচাইতে বৈষম্য করা হচ্ছে। তবে আমি যারা নোংরা রাজনীতি করে তাদের রাজনীতির কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলি, মাহফিলের যুবকদের প্রায় বলি, তোমরা রাজনীতি করো। বলবো হুজুর এটা নোংরা জিনিস আপনি করতে বলতেছেন। আমি নোংরা রাজনীতির কথা বলছি না। তুমি যদি রাজনীতি না করো, নোংরা মানুষ নোংরা রাজনীতি করে চেয়ারে বসে যাবে, তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার চরিত্রের বালাই নাই। মাশাআল্লাহ, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব বলে নারে তাকবীর। कोई आप किधर है भाई, इधर आ जाइए। माशाअल्लाह, মুহাদ্দিস আলেম এরপরে বক্তা, কথা বুঝেন না? বড় মাপের মুহাদ্দিস আলেম এরপরে কি? সব বক্তা করে এক পাল্লায় মাইপেন না রে ভাই। মাশাআল্লাহ, আসেন আসেন বসে যান। আমার কথাগুলো মনে থাকবে না ভুলে যাবেন? এই মাহফিলের যুবক, তুমি যদি রাজনীতি না করো তো কালকে জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। তুমি যদি রাজনীতি না করো তো দেখবা ইয়াবাখোর রাজনীতি করে এমপি হয়ে গেছে। কক্সবাজারে এমপি ছিল ইয়াবা ব্যবসায়ী, কথা ঠিক না বেঠিক? বিবারিয়াতে এমপি ছিল গাঞ্জাখোর, আর ফেন্সিডিল খোর চেয়ারম্যান মেম্বারের তো অভাব নাই, কথা ঠিক না বেঠিক? তবে প্রচলিত রাজনীতি করলে কোনো গ্যারান্টি নাই। আর যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো কোনো মেয়াদ নাই, 5 বছর না 50 বছর আজীবন ক্ষমতায় থাকতে পারবে। যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে। তোমার পূর্বপুরুষেরা করেছে। ওই নরেন্দ্র মোদীর কসাই মোদীর কথায় ভয় পায়ও না। তাতে বলে দাও বেটা, মুসলমানদের পরিচয় না দিলে তোর পরিচয় থাকবে না। আজকে ভারত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী, অথচ মুসলমানদেরকে দূর দূর করে। আরে ভারতের পরিচয় দিতে গেলে লাল কেল্লা মুসলমানদের স্থাপনা, তাজমহল মুসলমানদের স্থাপনা, কুতুব মিনার মুসলমানদের স্থাপনা, সব তো মুসলমানদের। তোরা কি করছিস? হ্যাঁ, 400 বছরের পুরনো বাবরি মসজিদ ভাঙতে পারছিস। এর ছাড়া তো কি করার আছে? আমি মাহফিলে আসা যুবকদের বলি, দেখো যে সমঝোতা হয়েছে মনে থাকবে তো ইনশাআল্লাহ? না কালকে তোমার দল আসলে আবার আমারে জেলে ঢুকাইবা? আরে মনে থাকবে তো? আর ইসলাম দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করবা তো ইনশাআল্লাহ? গ্যারান্টি কি? গ্যারান্টি হলো 5 বছর না, কয় বছর থাকবা? 50 বছর ক্ষমতায় থাকতে পারবা। 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবা। কথা লম্বা হবে না, এতটুকু শুধু তোমাকে বলি, তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, ওটার হাতে নিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, আরে ভাই বলো দেখি মুসলমানরা পৃথিবী কতদিন শাসন করছে? তো শুধুমাত্র মিস্টার গুগল তোমাকে এতটুকু বলে দিলে তুমি শান্ত হয়ে যাবে যে তোর পূর্বপুরুষেরা স্পেন ইউরোপ শাসন করেছে 782 বছর, 782। যদি তোমরা স্পেন ইউরোপ শাসন না করতা, ওরা আফ্রিকার জঙ্গলে বসবাস করত। আছে আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, এই জন্য সমঝোতার কথা কয়টা বলছি? আরে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর শাহজালালের উত্তরসূরি হিসেবে আমরা মূর্তি জুলুম সব দূর করে সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য আলেমদের সহযোগী হব তো ইনশাআল্লাহ? কারা কারা হবেন দেখি তো? যুবকরা 2 হাত উঠাও। তোমাকে একটু সন্দেহ হইতেছে, কারণ যেদিকে দেখবা নোট ওদিকে দেখবা দিবা ফুট। আলেমদের সহযোগী হবা তো ইনশাআল্লাহ? আরে আলেমদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আর মঞ্জুর করে দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা। আলহামদুলিল্লাহ,
আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত শুনছিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে হযরতের কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের দাওয়াতি মেহমান আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, হযরতের পরপরই বয়ান